আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের উদ্দেশ্যে অধ্যায় 4 পাঠ 6 কেন্দ্রিক কথা বলব। পাঠ 6 পাঠ শিরোনাম হল হুব্বুল ওয়াতান, দেশপ্রেম। দেশপ্রেম নিয়ে কথা বলব। আমরা জানি দেশপ্রেম এটি একটি বাংলা শব্দ, মানে দেশের প্রতি ভালোবাসাকে বোঝায়। আর এর আরবি প্রতিশব্দ হলো হুব্বুল ওয়াতান। হুব্বুল মানে হলো ভালোবাসা, ওয়াতান মানে হলো দেশ। তাহলে হুব্বুল ওয়াতান মানে হলো দেশপ্রেম। এই দেশ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। আমরা এখানে বসবাস করছি। আমাদের পৈতৃক ভিটেমাটি এখানে, মা বাবা এখানে ছিলেন বিধায় আমরা এখানে রয়েছি। মহান আল্লাহর অশেষ কৃপার ফলশ্রুতিতে এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই প্রিয় বাংলাদেশে আমরা বসবাসে সুবর্ণ সুযোগ লাভ করেছি। এই সুযোগ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ চিত্তে অবনমিত হচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি স্তব গুণকীর্তন মহান আল্লাহর জন্যে, যিনি আমাদেরকে বাংলাদেশের মতো একটি সুন্দর দেশ দিয়েছেন এবং এখানে আমরা নিজেদের জীবন অতিবাহিত করার সুযোগ পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দেশপ্রেম আমাদের মধ্যে থাকা উচিত, থাকা চাই। যে দেশে বসবাস করছি, যার ফলাফলাদি আমরা উপভোগ করছি, যে এই দেশের ছায়াতে আমরা নিজেরা প্রশান্তি লাভ করছি, নদী বিধৌত এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অসংখ্য নদী নালা খাল বিলে পরিবেষ্টিত এই সুন্দর দেশটি বিশাল মৎস্য সম্পদে পরিপূর্ণ আমাদের নদীগুলো। সুতরাং কোন জিনিসটি নেই? সব কিছু আছে আমাদের এখানে। গাছগাছালি ফুলে ফলে পত্র পল্লবে পরিশোভিত হয়ে আছে। এদেশের জমিগুলো থেকে আমাদের জন্য খাদ্যের সংস্থান হয়। আমাদের সে ধান, আমাদের সে পাট, আমাদের সেই শস্য, আমাদের সেই আম, কাঁঠাল, যত কিছুই বলি না কেন, সব কিছুই তো আমরা এদেশ থেকে পাচ্ছি এবং এখানে আমরা একটু থাকবার কারণে উপভোগের সুযোগ পাচ্ছি। মহান আল্লাহ আমাদের এই সকল নিয়ামত দিয়েছেন। এদেশের প্রতি আমাদের ভালোবাসা থাকা চাই, রাখা চাই। এটা জ্ঞানীরা বলেছেন, এটা ইমানের দাবি। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশপ্রেম ইমানেরই অঙ্গ। যে ব্যক্তি একজন মুমিন, একজন মুসলিম, তিনি দেশকে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরব দেশে জন্মগ্রহণ করেছেন। তার জাতি তাকে সেখানে থাকতে দেয়নি। তার বিরোধিতায় লিপ্ত হয়েছিল। ইসলামের বাণী যখন তিনি প্রচার করলেন, তখন মুশরিক যারা ছিল, পৌত্তলিক যারা ছিল, তারা তাকে তার স্বদেশ থেকে তাড়িয়ে দিলেন, বের করে দিলেন।
আল্লাহর নির্দেশে তিনি প্রিয় মাতৃভূমি থেকে বেরিয়ে পড়লেন, কিন্তু তার অন্তর কাঁপছিল। তিনি ব্যথিত, তিনি বেদনাক্লিষ্ট হয়ে তিনি বারবার তাকাচ্ছিলেন প্রিয় মাতৃভূমির দিকে এবং বলছেন, হে আমার প্রিয় স্বদেশ, তুমি কতই না সুন্দর, কিন্তু তোমার জাতি আমাকে এখানে থাকতে দিচ্ছে না দ্বিধায়। তোমাকে ভালো লাগলেও, তোমার প্রতি আমি আকৃষ্ট হওয়া সত্ত্বেও আমাকে চলে যেতে হচ্ছে, হিজরত করতে হচ্ছে, দেশ ত্যাগ করতে হচ্ছে। আমার প্রিয় নবীজি যেখানে দেশপ্রেম প্রদর্শন করেছেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদেরকেও এ দেশের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। নবী যেমন দেশের কল্যাণে, জাতির কল্যাণে ভূমিকা রেখেছিলেন, নির্যাতিত হয়েছিলেন, নিষ্পেষিত হয়েছিলেন, অপমানিত হয়েছিলেন, এরপরেও তিনি তার জাতির কল্যাণ থেকে পিছপা হননি, দূরে সরে যাননি, বরং জাতির কল্যাণে, দেশের কল্যাণে তিনি অনড় এবং অটল ছিলেন। যার কারণে মহান আল্লাহ তাকে পরবর্তী সময়ে সেই মদিনা থেকে মক্কাতে আবার আসার সুযোগ করে দিয়েছে। যত বিপদ আপদই আসুক না কেন, যদি মানুষ দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তির উপরে রহমত এবং অনুগ্রহ বর্ষিত হয় এবং সে ব্যক্তি তার হারানো সম্পদ আবার পেয়ে যায়। আমাদের প্রিয় নবীজি যেমন পেয়েছিলেন, আমরা ঠিক তার পথ অনুসরণ করব। আমরা সত্যের পথে থাকব, আমরা ন্যায়ের পথে থাকব, আমরা দেশ ও জাতির কল্যাণে থাকব, জনগণের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির জন্যেই নিজেকে বিলিয়ে দেব। তাহলেই আসলে নবীজির অনুসরণ করছি বলে প্রমাণিত হবে। এবং এই দেশকে যারা ভালোবাসবে, নবীজি একটি হাদিসে বিষয়টি এইভাবে তুলে ধরছেন যে দেশ রক্ষায় একদিন এক রাতের প্রহার। যে ব্যক্তি দেশকে রক্ষা করবার জন্য একটি দিন একটি রাত সময় দেবে, মহান আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে ক্রমাগত 1 মাসের রোজা এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দিলে যে সওয়াব হবে, তার থেকেও মহান আল্লাহ বলছেন ওটি উত্তম। পুরো 1 মাস দিনে রোজা রাখা এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া থেকে উত্তম হলো একদিন এক রাত মাতৃভূমির সীমান্ত প্রহরায় দায়িত্ব পালন করা। নবীজি এ কথাটি বলে বোঝাতে চেয়েছেন যে দেশের প্রতি তোমাদের প্রেম ভালোবাসা থাকা চাই। এই প্রেম ভালোবাসা যদি তোমরা পোষণ করতে পারো, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য সওয়াব দেবে। সারাদিন রোজা রাখলে যে সওয়াব, সারা রাত ইবাদত করলে যে সওয়াব, এবং সেটা 1 রাত 1 দিন। আমরা দেশের জন্য ভূমিকা রাখবো 1 রাত 1 দিন, আর মহান আল্লাহ সওয়াব দিবেন 1 মাসে যতগুলো দিন আছে, এই সব দিনগুলোতে রোজা রাখলে যে সওয়াব, সেটা তো আমরা পাবই। এবং সারা রাত ইবাদত করলে যে সওয়াব, এই দুটি সওয়াব মিলে যে পরিমাণ সওয়াব বা পূর্ণ হবে, তার থেকেও তিনি উত্তম বলেছেন একদিন এক রাতের সীমান্ত প্রহরায় দায়িত্ব পালন করা। এ থেকে অনুমিত হয় যে দেশের সুরক্ষায় ভূমিকা পালন কতটা সওয়াবের কাজ, কতটা পুণ্যের কাজ। আমরা যেমন এদেশের অধিবাসী রয়েছি, আমরা হলাম জনগণ। জনগণ হিসাবে আমাদের দায়িত্ব হলো সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে জীবন পরিচালনা করা এবং একে অন্যের সহযোগিতায় এগিয়ে আসা। যাবতীয় ইতিবাচক কাজে আমরা ঐক্যবদ্ধ হব, আমরা এগিয়ে আসব।
অন্যকে সহযোগিতা দেব এবং যাবতীয় নেতিবাচক কাজ থেকে আমরা নিজেরা যেমন বিরত থাকব, অন্যদেরকেও ঠিক এই ধরনের নেতিবাচক কাজ থেকে বিরত রাখব। কোনো রকমের অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত এবং সমাজ বিরোধী, দেশ বিরোধী, দেশ বিধ্বংসী কোনো কর্মকাণ্ডে যেমন নিজেরা লিপ্ত হব না, অন্যদেরকেও এই জাতীয় অনাকাঙ্ক্ষিত কাজে লিপ্ত হতে দেব না। কেউ যদি শক্তি প্রয়োগ করে অনাকাঙ্ক্ষিত কাজ করবার জন্যে, তাহলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে সাহসিকতার সাথে, ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে সম্মিলিত প্রয়াস চালাতে হবে নেতিবাচক কাজকে রুখে দেবার জন্য। আর বৈধ, বিধিবদ্ধ, কাঙ্ক্ষিত, বাঞ্ছিত দেশের কল্যাণে যত কাজ রয়েছে সবগুলো আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আঞ্জাম দেব। এতে করে যেমন আমরা সওয়াব পাব, তেমনিভাবে আমাদের এই প্রিয় মাতৃভূমিটাও হবে একটি শান্তিপূর্ণ, সুন্দর দেশ। সকল মানুষ এখানে সুখী থাকবে, সবাই এখানে আরামায়েশে জীবন অতিবাহিত করবে। আমাদের আরও দায়িত্ব হচ্ছে, আল্লাহ নবী বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই, ভূপৃষ্ঠে যারা রয়েছে এদের প্রতি তোমরা দয়া করো। এ থেকে বোঝা যায় এদেশে সকল মানুষ কিন্তু একই রকম নয় এবং আর্থিক দিক থেকেও সবাই স্বচ্ছল নয়। কেউ হয়তো থাকে সাততলায়, আবার কেউ থাকে গাছতলায়, কেউ হয়তো 3 বেলা পেট করে খাচ্ছে, আবার কেউ অনাহারে, অর্ধাহারে জীবন অতিবাহিত করছে, নুনান্তে পান্তা পড়ে। এ ধরনের অনেক নিরন্ন মানবতা রয়েছে, নিরন্ন মানুষ রয়েছে, অভাবগ্রস্ত রয়েছে, অনটনগ্রস্ত রয়েছে। তাদের কল্যাণে, তাদের জন্যে আমাদেরকে সকলে মিলিতভাবে এগিয়ে আসতে হবে। যেমন ইসলামের একটি বিধান আছে, সেটি হলো যাকাত। যাকাত থেকে আমরা অর্থ সংগ্রহ করে সে অর্থ দিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে যারা অসহায়, যারা দুস্থ, যারা অনাহারে, অর্ধাহারে জীবন অতিবাহিত করছেন, যাদের দুমুঠো খাবার সুব্যবস্থা নেই, তাদেরকে আমাদেরকে এই যাকাতের মাধ্যমে অর্থের ব্যবস্থা করে দিতে হবে। এছাড়া সরকারি, বেসরকারি বিভিন্ন ব্যবস্থাপনায় বিভিন্ন রকমের সাহায্য সংস্থা রয়েছে, তাদেরকেও উদ্বুদ্ধ করব দারিদ্র বিমোচনে এগিয়ে আসবার জন্য। এইভাবে যদি আমরা ভূমিকা রাখতে পারি, দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা এই হাদিসের আলোকে দায়িত্ব পালন করছি বলে প্রমাণিত হবে। নবী বলছেন, যদি তোমরা দয়া করো জমিনবাসীর প্রতি, ইয়ারহামুকুম মান ফিস সামাই, আকাশে যারা রয়েছেন, অর্থাৎ আল্লাহ আকাশে আছেন এবং তার ফেরেশতারা আছেন, আল্লাহর রহমত এবং ফেরেশতাদেরও দোয়া আমরা পাব এবং এতে করে আমরা আরও বেশি উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির কাঙ্ক্ষিত সোপানে পৌঁছে যেতে পারব ইনশাআল্লাহ। এরপরে যে কথা, যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইত্তাবিউল আমিনা ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, যদি একজন হাবশি গোলামও যদি তোমাদের আমির হয়ে যায়, তার মানে তোমাদের শাসক হয়ে যায়, তাহলে তুমি কি করবে? সে শাসকের অনুসরণ করবে। এই হাদিস থেকে বোঝা যায় যে শাসকের বিরোধিতায় লিপ্ত হয়ে একটি সুন্দর সমাজে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, শাসক যদি দেশ ও সমাজের প্রতিপক্ষ হয়, দেশকে যদি ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যায়, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে সকলে মিলে তখন দৃষ্টি আকর্ষণ করা এবং প্রতিরোধ গড়ে তোলা, সেটাও বৈধতা আছে। তবে সেই ক্ষেত্রে সরকার যদি স্বৈরাচার হয়, তখন ইসলাম এটাকে বৈধতা দেয়।
কিন্তু নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার দেশের কল্যাণে ভূমিকা রেখে যাচ্ছেন এমন সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করা যেমন ঠিক হবে না, এবং সেই সরকারের কর্তৃত্ব খর্ব করার জন্য অবাঞ্ছিত কোনো চিন্তাভাবনা করা যাবে না, এবং এই লক্ষ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশও তৈরি করা যাবে না। এইভাবে শাসক হিসাবে শাসকের দায়িত্ব তারা পালন করবেন, শাসিত হিসাবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। তাহলে মহান আল্লাহর কাছে আমরা আর জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আমরা দেশপ্রেমিক হিসাবে দুনিয়াতে যেমন আমরা নন্দিত হব, এবং দেশপ্রেমিক হওয়ার সাথে সাথে ঈমানের সাথে এই সমস্ত বিষয়গুলো যা কিছু নবী বলেছেন এবং নবী যা দেখিয়েছেন সেগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে পরকালেও আমরা আল্লাহর জান্নাতে সুখে শান্তিতে আরামে আয়াসে থাকবার সুযোগ পাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে আরেকটি প্রসিদ্ধ প্রবাদ বাক্য আছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। সেটা হলো এই যে যারা জাতির নেতা তারা হলেন জাতির সেবক। এইভাবে যদি দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেশের সেবকের ভূমিকায় অবতীর্ণ হন, তাহলে আমাদের দেশবাসী সুখে শান্তিতে জীবন অতিবাহিত করবার সুবর্ণ সুযোগ লাভ করবে। এই স্বল্প পরিসরে যে কথাগুলো বলছি, শাসক শাসকের উপরে যে দায়িত্ব রয়েছে দেশ ও জাতির কল্যাণে, আমরা সেই দায়িত্বগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্যে সচেষ্ট হব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই কথাগুলোর সাথে মিল রেখে যে চারটি প্রশ্ন আমরা পড়ে রেখেছি সেইগুলো নিয়ে আমরা আলোকপাত করব। প্রথম যে প্রশ্নটি সেটি হল জ্ঞানমূলক প্রশ্ন, দেশপ্রেমের আরবি প্রতিশব্দ। আমি এটি তোমাদের উদ্দেশ্যে বলেছি যে দেশপ্রেমের আরবি প্রতিশব্দ হলো হুব্বুল ওয়াতান। হুব্বুল মানে হলো ভালোবাসা, আর ওয়াতান মানে হলো দেশ। তাহলে হুব্বুল ওয়াতান মানে দেশপ্রেম। এরপর অনুধাবনমূলক প্রশ্ন, আমরা দেশকে ভালোবাসবো কেন? আমরা দেশকে এই জন্য ভালোবাসবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ভালোবেসেছিলেন, সাহাবায়ে কেরাম দেশকে ভালোবেসেছিলেন। যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মেধাবী ব্যক্তিত্ব তারা সবাই তাদের দেশকে ভালোবেসেছেন। সুতরাং নবীর উম্মত হিসাবে আমাদেরকেও নবীর অনুসরণে দেশপ্রেমী হতে হবে, দেশকে ভালোবাসবো। কারণ দেশের মধ্যে থেকে আমরা যে নিরাপত্তা লাভ করছি, যেই ফুল ফল আমরা উপভোগ করছি, যেই মৎস্যরাজি আমরা উপভোগ করছি, এবং যেই শস্য আমরা উপভোগ করছি, আমাদের প্রধান খাদ্য ধান, এটা আমরা আমাদের এই দেশের জমি থেকে পাচ্ছি। সব মিলিয়ে মহান আল্লাহ আমাদের এখানে সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সুন্দর নাবিরাম দৃশ্যাবলী সংকলিত দেশ মহান আল্লাহ আমাদের দিয়েছেন। এই জন্যে আমরা এই দেশকে ভালোবাসবো। এটা হলো আমাদের উপরে, এটা একটা দায়িত্ব, একটা কর্তব্য। সুতরাং এই দায়িত্ব এবং কর্তব্য বলে অবহেলা করার কোনো সুযোগ নেই। তাই আমরা দেশকে ভালোবাসবো। শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন, কিভাবে প্রমাণ করবো যে আমরা দেশপ্রেমিক? দেশপ্রেমিক হবার জন্যে আমাদেরকে প্রমাণ করতে হবে, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করেছেন। তিনি এ দেশ থেকে বেরিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি দেশের কল্যাণে ভূমিকা রেখেছেন, এবং দেশবাসী তাকে আল আমিন আস-সাদিক উপাধিতে ভূষিতও করেছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি সত্য দিনের প্রচার যখন শুরু করলেন, তখন মিথ্যা দিনের দাবিদার যারা তারা তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাকে লাঞ্ছিত অপমানিত করছে এবং তাকে হত্যা করবার ষড়যন্ত্র করছে। তাই মহান আল্লাহর নির্দেশে তিনি দেশ থেকে
হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, কিন্তু তিনি দেশকে ভুলে যাননি। প্রতিনিয়ত তিনি দেশের খোঁজখবর নিয়েছেন এবং এই দেশকে তিনি উদ্ধার করবার জন্যে তিনি নিজে যুদ্ধে লিপ্ত হননি, কিন্তু যুদ্ধ তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর সেই যুদ্ধগুলোকে তিনি সামাল দিয়েছেন, প্রতিরোধ করেছেন, প্রতিবাদ করেছেন। তার এই কাঙ্ক্ষিত কাজের কারণে মহান আল্লাহ সন্তুষ্ট হয়ে তাকে আবার তার নিজের স্বদেশকে ফিরিয়ে দিয়েছেন। তাহলে আমাদের প্রিয় নবীজি দেশের জন্যে, দশের জন্যে রক্ত দিয়েছেন, সাহাবায়ে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারপরেও তারা কি এ দেশের কল্যাণে ভূমিকা রেখেছেন। আমরা ঠিক নবীর অনুসরণে দেশের কল্যাণে ভূমিকা রাখবো। দেশের কোনো ক্ষতি সাধন আমরা করবো না, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্তে আমরা লিপ্ত হব না। বরং দেশ যখন বহিঃশত্রুর আক্রমণের শিকার হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে দৃঢ়তার সাথে অকুতবয় সৈনিকের মতো দুর্বার গতিতে শত্রুর বিরুদ্ধে এগিয়ে যেতে হবে, বাধার পাড়ে দাঁড়াতে হবে। যেটা 1971 সালে আমাদের এদেশের যারা শহীদ হয়েছিলেন, শহীদ বুদ্ধিজীবী, ছাত্র সমাজ, আবাল বৃদ্ধ বনিতা সকলে সম্মিলিতভাবে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন দেখা গিয়েছে যে পশ্চিমারা পিছু হতে বাধ্য হয়েছে এবং তারা নাজেহাল হয়েছে, অপমানিত লাঞ্ছিত হয়ে তারা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তো ঠিক 1971 সালের যুদ্ধ আমাদের জন্য এটি একটি শিক্ষা। প্রিয় নবীজি যেটা করেছেন সেটাও শিক্ষা। সুতরাং নবীজির জীবনীতে আমরা দেখতে পাচ্ছি, আবার আমাদের দেশের জাতীয় নেতা যারা ছিলেন, ব্যক্তিত্ব যারা ছিলেন, এবং আমাদের দেশের যিনি স্থপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে এ দেশ যেভাবে স্বাধীন হয়েছিল, সম্মিলিত প্রয়াস, সকলে মিলে যেভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল প্রতিকূল অবস্থায়, আমরাও ঠিক এই বিষয়গুলো থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হব এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত অবস্থায় শত্রুর বিরুদ্ধে দৃঢ়তার সাথে ইস্পাত কঠিন সংকল্প নিয়ে এগিয়ে যাব। এইভাবে যদি আমরা প্রমাণ দিতে পারি, তাহলে আমরা আসলে সত্যিকার দেশপ্রেমী হয়েছি বলে বিষয়টি সকলের কাছে প্রমাণিত হবে, সকলের কাছে বিষয়টি বিবেচিত হবে এবং সকলের কাছে বিষয়টি স্বীকৃত এবং গৃহীত হবে। তা না হলে শুধু মুখে মুখে দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই, কিন্তু কল্যাণমূলক কোনো কার্যক্রম যদি আমরা না করি, দেশের উন্নয়নে যদি আমাদের কোনো ভূমিকা না থাকে, তাহলে এই কথাগুলো কারো কাছে বিকাবে না। যে শিক্ষার্থীদের তাই আমরা প্রমাণ পেশ করব আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের আচরণে। পরিশেষে প্রয়োগমূলক প্রশ্ন শেষ করে যেটা আলোচনা উচিত দক্ষতামূলক প্রশ্ন, সেটি হলো দেশপ্রেম ইমানের অঙ্গ বিশ্লেষণ। এটিও হলো একটি সুপ্রসিদ্ধ আরবি প্রবাদ বাক্য, যেটা বলা হয় হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। এগুলো জ্ঞানীদের কথা যে দেশপ্রেম ইমানের অঙ্গ। সুতরাং ইমানের অঙ্গটা এগুলো বলেছেন যে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমান আমাদের শিখিয়েছেন, যেমন ঠিক তেমনিভাবে তিনি আমাদের শিখিয়েছেন দেশের জন্য কিভাবে ব্যথিত হতে হয়, কিভাবে দেশের জন্য তিনি বেদনা ক্লিষ্ট হয়েছিলেন, দেশের দিকে তিনি তাকিয়ে তিনি আফসোসরতা দুঃখ অনুশোচনা করেছিলেন, প্রিয় দেশকে তিনি সম্বোধন করে বলেছিলেন, আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি, কিন্তু তোমার সন্তানের তো আমাকে তোমার বুকে থাকতে দিচ্ছে না, বিধায় অনিচ্ছাকৃতভাবে আমি তোমাকে ত্যাগ করছি। এই কথাগুলো তো নবীর মনের কথা, তার অন্তরের কথা। তো ঠিক নবীর উম্মত হিসাবে আমরাও ঠিক এইভাবে দেশের প্রতি ভালোবাসা পোষণ করব। আমরা ইমানদার হিসাবে, একজন ইমানদার কখনো
ব্যক্তির ক্ষতি করতে পারে না, কোনো জাতির ক্ষতি করতে পারে না, কোনো দেশের ক্ষতি করতে পারে না, কোনো সমাজের ক্ষতি করতে পারে না। কারণ নবী বলেছেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করে সে ব্যক্তি হলো অভিশপ্ত। মালউন মান দাররা মুমিনান ওয়া মাকারা বিহি, ওই ব্যক্তি হলো মালউন। মালউন মানে অভিশপ্ত, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে, ওয়া মাকারা বিহি, এবং ষড়যন্ত্র করে মুমিনের বিরুদ্ধে। এছাড়া জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নবীজি বলেছেন অন্য কারো ক্ষতি সাধন করা যাবে না। যারা ইসলামী রাষ্ট্রের জিম্মি আছেন বলছেন তাদের ক্ষতি সাধন যারা করবে, কাল হাসরের ময়দানে আমি তাদের বিরুদ্ধেও আল্লাহর কাছে অভিযোগ দায়ের করব। মানে ভিন ধর্মের লোকেরা যদি ক্ষতি সাধন করে, তাও নবী বলেছেন আমি আল্লাহর কাছে তার বিরুদ্ধে অভিযোগ প্রদান করব, মামলা দায়ের করব। এ থেকে বোঝা যায় যে দেশপ্রেম মানে কথাটি যথাযথ। আর ইমানদার হিসাবে এই দেশের প্রতি ভালোবাসা পোষণ করছি শুধু মুখে বললেই চলবে না, বরং এখানে হাদিসের যে তথ্য উপাত্ত এবং প্রসিদ্ধ কয়েকটি আরবি প্রবাদ বাক্য মিলিয়ে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছি সেটি হলো যে শুধু মুখে নয়, বরং কাজে, কর্মে, আচার আচরণে, আমাদের জীবনের বাস্তবতায় দেশপ্রেমের প্রমাণ পেশ করতে হবে। যদি আমরা সেভাবে যদি দেশপ্রেমে নিজেকে উজ্জীবিত করতে পারি, তাহলেই আমরা সত্যিকার দেশপ্রেমিকের মর্যাদায় উন্নীত হতে পারব। মহান আল্লাহ আমাদেরকে যথাযথভাবে দেশপ্রেমিক হিসাবে দেশের কল্যাণে ভূমিকা পালনের তৌফিক দান করুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই শেষ প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং লিখবে, লিখে এবং আমার বক্তৃতার সাথে আর পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে দেখবে। আশা করছি তোমরা যেভাবে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি সেই বিষয়গুলোকে তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং সেই অনুপাতে আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে। আল্লাহ তোমাদেরকে সুস্থতা প্রদান করুন এবং সুস্থ রাখুন, যাতে করে তোমরা আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে বাবা মা এবং আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।